হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। এই ভিডিওর মধ্যে অনুশীলন 13.1 এর কোয়েশ্চেন নাম্বার 7 আর 8 সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 7 এ কি দেখা আছে দেখো, একটি লঘু পানীয় ফ্যাক্টরির মেশিন 6 ঘন্টা 840টি বোতল ভরে 5 ঘন্টা সেটি কতটি বোতল ভরতে পারে। ঠিক আছে, একদম সহজ। যেহেতু এটা প্রত্যক্ষ সমানুপাত এবং ব্যস্ত সমানুপাতের অনুশীলনী, তো অনুশীলন 13.1 এর প্রত্যক্ষ সমানুপাতের অঙ্ক আমরা করতেছি। তো প্রত্যক্ষ সমানুপাতের সূত্র কিতা, প্রথমে লিখবো যে মনে করি। ঠিক আছে, মনে করি কেতা লাগে মনে করি, কারণ প্রত্যক্ষ সমানুপাতের সূত্র হইল যে x1 বাই y1 ইজ ইকুয়াল টু x2 বাই y2। ঠিক আছে, তো এখানে দেখো কইছে যে মেশিনটা 6 ঘন্টায় 840টি বোতল ভরে, তো সময়টার নিমো গিয়া x1 বা x ধরতে পারি, আর বোতল ভরার সংখ্যাটার আমরা y1 বা y2 ধরতে পারি। তো 6 ঘন্টা যদি x ধরি, আচ্ছা, আর 840 যদি y ধরি, তাহলে 5 ঘন্টা x2 আর কতটা বোতল ভরবো মানে y2 হইব। ঠিক আছে, তো প্রথম আমরা এটা লিখবো যে মনে করি x1 সমান হইব গিয়া 6 ঘন্টা। ঠিক আছে, তোমরা ব্র্যাকেটের মধ্যে লিখে রাখবা যে x1 হইছে গিয়া সময় আর y1 হইছে গিয়া বোতল ভরার সংখ্যা। এটা ঐকিক নিয়মের মধ্যে আমরা করতে পারবো সমাধান। তো ঐকিক নিয়মে করতাম না, যেহেতু এটা ব্যস্ত সমানুপাত এবং প্রত্যক্ষ সমানুপাতের পাঠ অধ্যায়। তো আমরা লিখলাম y1 ইজিব 840টি বোতল। আবার x2 দেওয়া আছে, x2 আছে 5 ঘন্টা, আর y2 দেওয়া নাই, মানে কয়টা বোতল ভরবো এটা কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, তো অতএব দিয়ে আমরা লিখবো আমরা জানি প্রত্যক্ষ সমানুপাতের প্রত্যক্ষ সমানুপাত লিখবা, সমান লিখবা x1 বাই y1 ইজ ইকুয়াল টু x2 বাই y2। ঠিক আছে, তো অতএব দিয়ে আমরা x1 এর মান কত আছে এখানে ইমপ্লাইজ দিলেই ভাই, এটার মধ্যে অতএব লাগতো না। তো x1 এর মান দেওয়া আছে 6 ঘন্টা, আমরা লিখবো 6, আর y1 দেওয়া আছে 840 ইজ ইকুয়াল টু x2 দেওয়া আছে 5 ঘন্টা, আর y2 জায়গা থাকবে। তো দুইটা ভগ্নাংশ আছে, দুইটা ভগ্নাংশ আমরা জানি বজ্রগণন করতে লাগে, বজ্রগণন করলে y2 ইন্টু 6 থাকবো, y2 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 5 ইন্টু 840। ঠিক আছে, এখন দেখো y2 লগে 6 পূরণ আছে, সমানের বাম দিকে ডান দিকে গেলে যাবে ভাগ, তো y2 সমান হয়ে যাব 5 ইন্টু 840 ডিভাইডেড বাই, এখানে 6 আছে, এটা 6 হইব, আর 6 দিয়ে 840 ভাগ দিলে আমরা জানি 6 14 84, তো 14 লিখবো, এখানে একটা জিরো একটা জিরো। ঠিক আছে, তো y2 সমান, নিচে তো কিছু নাই, মানে 1 আছে, তো 1 থাকা না থাকা সমান, এখানে আছে দেখো 5 পূরণ 140, 5 পূরণ 140 হলে 5 14 হইল 70, এখানে একটা জিরো আছে, একটা জিরো দেবো। ঠিক আছে, তো y2 এর মান পাইলিছে, অতএব দিয়ে আমরা লিখবো অতএব মেশিনটি 5 ঘন্টায় মোট 700টি বোতল ভরতে পারে। ঠিক আছে, পারে বা পারবে লিখবা, এটা হচ্ছে আনসার। বুঝছো আশা করি। এরকম প্রশ্ন তোমরা অনুশীলনের মধ্যে করতে পারো। এটা ঐকিক নিয়মে করা যায় যে যদি 6 ঘন্টা 840টি বোতল ভরে, তাহলে 1 ঘন্টায় কয়টা হইব, 840 রে 6 দিয়ে ভাগ দিব, 1 ঘন্টায় বাড়ি যাব। তারপরে 5 ঘন্টা লিখবো, 5 ঘন্টায় এটার ভাগ করলে আইব 140, 6 দিয়ে এটার ভাগ করলে 140 পূরণ 5 করবো, আমরা আনসার পেলাম 700। আর প্রত্যক্ষ সমানুপাতের অধ্যায়, যেহেতু এই অধ্যায়টা আমরা প্রত্যক্ষ সমানুপাতের সূত্র দিয়ে করতে লাগবো। একদম সহজ, বুঝছো আশা করি। ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7 এর সমাধান। কোয়েশ্চেন নাম্বার 8 ও কিতা হয়েছে দেখো, একটি মডেল জাহাজের পালের কুটির উচ্চতা 9 সেন্টিমিটার, প্রকৃত জাহাজটির পালের কুটির উচ্চতা আছে 12 মিটার, এবং প্রকৃত জাহাজটির দৈর্ঘ্য আছে 28 মিটার হয়, তাহলে মডেল জাহাজটির দৈর্ঘ্য কত? একদম সহজ, পালের কুটির উচ্চতা দেব x1 নিতে পারি, আর মডেল জাহাজটির দৈর্ঘ্যটা নিব y1। ঠিক আছে, তো x1 y1 x2 y2 নিয়ে আমরা সমাধান করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 8 সলিউশন দিয়ে লিখবা যে দেওয়া আছে মডেল জাহাজটির কুটির উচ্চতা 9
সমান আছে মডেল জাহাজটির কোটির উচ্চতা কত আছে পালের কোটির উচ্চতা আছে 9 সেন্টিমিটার 9 সেন্টিমিটার মডেল জাহাজের পালের কোটি আছে তোমরা এনে পালের লিখবা 9 সেন্টিমিটার ঠিক আছে কোটির উচ্চতা এবং পালের প্রকৃত জাহাজটির পালের কোটির উচ্চতা আছে এটা আছে 12 মিটার ঠিক আছে তো আমরা এখানে লিখমু প্রকৃত মানে অরিজিনাল প্রকৃত জাহাজটির পালের কোটির উচ্চতা সমান আছে 12 মিটার ঠিক আছে দেখো এটা আছে সেন্টিমিটার এটা আছে মিটারে তো একটা সেন্টিমিটারে থাকলে এটা আমরা মিটার নিতে লাগবে আচ্ছা যাই হোক পরে নেব আগে লিখে লাই তারপরে আছে দেখো প্রকৃত জাহাজটির দৈর্ঘ্য আছে 28 মিটার মডেল জাহাজের দৈর্ঘ্য কত আমরা লিখবো যে প্রকৃত জাহাজটির দৈর্ঘ্য সমান আছে দৈর্ঘ্য আছে 28 মিটার 28 মিটার এটা সেন্টিমিটার আছে এটা দুইটা মিটার আছে এটা মিটারে নিতে লাগবে আচ্ছা এটা যদি মিটারে নিতে লাগে সেন্টিমিটার থেকে মিটার নিলে আমরা জানি যে 100 দিয়ে ভাগ হইব কারণ 100 সেন্টিমিটার 1 মিটার এটা আমরা এখানে লিখে নিলাম যে 9/100 মিটার ঠিক আছে এটা মনে রাখবা মিটার তো 9/100 এটা তো আর এখানে কিছু করা যেত না যার ফলে এটা এরকমই থাকবো মিটার এখন লিখবো যে মনে করি আচ্ছা প্রকৃত তো আমরা লিখবো মডেল জাহাজটির মডেল জাহাজটির দৈর্ঘ্য সমান কোয়েশ্চেন মার্ক ঠিক আছে কোয়েশ্চেন মার্ক বাড়িতে তো আমরা এখন লিখবো যে মনে করি মডেল জাহাজটির পালের কোটির উচ্চতা মডেল জাহাজটির পালের কোটির উচ্চতা সমান x1 ঠিক আছে সমান দিয়ে x1 কত পাইমু উচ্চতা মডেল জাহাজটির পালের কোটির উচ্চতা আছে 9/x1 দিয়া 9/100 মিটার লিখে লিখবো ঠিক আছে তারপরে লিখবো প্রকৃত জাহাজটির পালের কোটির উচ্চতা লিখে লিখবো x2 সমান কত আছে 12 মিটার লিখবো 12 মিটার তারপরে লিখবো আবার প্রকৃত জাহাজটির দৈর্ঘ্য সমান লিখবো প্রকৃত জাহাজটির দৈর্ঘ্য y2 ধর্ম ঠিক আছে আর মডেল জাহাজটির দৈর্ঘ্য y1 মডেল জাহাজটির দৈর্ঘ্য কত আছে 12 তো y1 কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখবো আর প্রকৃত জাহাজটির দৈর্ঘ্য হইব গিয়া y2 সমান প্রকৃত জাহাজটির দৈর্ঘ্য দেওয়া আছে 28 মিটার ঠিক আছে এখন আমরা সমাধান করলে চলো অতএব দিয়ে লিখবো যে আমরা জানি প্রত্যক্ষ সমানুপাত সমান x1/y1 x2/y2 ঠিক আছে তো এই অনুযায়ী আমরা সূত্রটা বসাই চলো নেক্সট পেজে লিখি তো x1 দেওয়া আছে x1 দেখো x1 কিটা আছে মডেল জাহাজের কোটির উচ্চতা কত আছে 9/100 মিটার আমরা লিখবো x1 এর মান লিখবো 9/100 মিটার আর y1 দেওয়া আছে y1 মানে মডেল জাহাজটির দৈর্ঘ্য কত আছে x1 মডেল জাহাজটির দৈর্ঘ্য আচ্ছা মডেল জাহাজের কোটির উচ্চতা x1 ধরছি মডেল জাহাজটির দৈর্ঘ্য ধরছি আমরা মডেল জাহাজটির দৈর্ঘ্য y1 ঠিক আছে তো y1 এর জায়গায় থাকবো বাড়িতো আমরা ঠিক আছে এটা বাড়িতো তো y1 এর জায়গায় থাকবো y1 ইকুয়াল টু এখানে আছে x2/y2 এত x2 আমরা কি ধরছি x2 আমরা ধরছি প্রকৃত জাহাজটির পালের কোটির উচ্চতা x2 কত আছে 12 মিটার আমরা লিখবো এখানে 12 মিটার ঠিক আছে y2 দেওয়া আছে y2 প্রশ্নের মধ্যে কি ধরছে যে প্রকৃত জাহাজটির দৈর্ঘ্য কত আছে y2 সমান 28 মিটার আমরা লিখবো এখানে 28 মিটার 28 ঠিক আছে এখন আমরা সমাধান করে নিলাম এটা ইমপ্লাইজ দিলেই বা এখানে দেখো y1 * 12 থাকবে y1 বজ্রগণন করব কারণ দুটো ভগ্নাংশ আছে তো y1 * 12 আমরা লিখবো y1 * 12 এটা লিখবো 28 এখানে কত আছে 9/100 ঠিক আছে এখন দেখো
এখানে কিতা আছে এখানে y1 এর লগে 12 পূরণ আছে ঠিক আছে এই দ্বারা লইব ভাগ তো y1 এই দ্বারা অর্থাৎ ডান দিকে বাম দিক থেকে ডান দিকে নিলে লইব ভাগ হইব অর্থাৎ 28 ইনটু 9 নিচে আইব 100 ইনটু 12 আছে পূরণ এটা হইব ভাগ ভাগ হইলে 12 আইব ঠিক আছে এখন আমরা সমাধান করে দেব y1 সবগুলাতে ইমপ্লাইজ দিবা আচ্ছা এটা আমরা ভাগ দিলে 3 দিয়ে ভাগ দিলে 9 রে 3 3 কা 9 আর 12 রে ভাগ দিলে 3 4 12 4 দিয়ে 28 রে ভাগ দিলে 4 7 28 উপরে আছে 3 7 21 3 7 21 আর নিচে আছে 100 তোমরা একটা জিনিস লক্ষ্য করো এই যে 100 টা কইতে গাইছিল 100 টা ছিল 9 সেন্টিমিটার আছে এটা মিটার নিছিলাম মিটার লাগি তো মিটারে থাকলে আমরা 9/100 মিটার লিখছিলাম তো এটা 21/100 কে তাইব মিটার ঠিক আছে 21/100 মিটার কথার অর্থ হলো গিয়া 21 মিটার অর্থাৎ এটা এইভাবে করতে পারবা যেমন দেখো আমি তোমরা আরেকটা সংক্ষেপে বুঝাই আমরা কি তা নিছিলাম যে কোটির উচ্চতা নিছিলাম প্রকৃত জাহাজের কোটির উচ্চতা ছিল 12 মিটার তো মিটারে আমরা সেন্টিমিটার নিলাম আমরা কি তা করলাম না 12 রে আমরা 100 দিয়ে পূরণ দিলাম না ঠিক আছে আর 28 দৈর্ঘ্য ছিল 28 মিটার তো 28 মিটার আমরা লিখলাম না 28 পূরণ 100 ঠিক আছে তো এটা হলো 1200 সেন্টিমিটার আর এটা হলো 2800 সেন্টিমিটার তো এই দুইটার ভগ্নাংশ মানে কি x1/y1 আছে তো ডাবল জিরো ক্যান্সেল করলে 12/28 তো 12/28 আছে আর এখানে উপরে আছে 12 লগে 9 পূরণ তো এইভাবে আমরা কাটাকুটি করলে আমরা आंसर 21 মিটার আইলাম ঠিক আছে তো 21/100 মিটার আছে তো 100 নিচে লিখতে লাগতো না কারণ এটা কিতা লাগে লিখছিলাম এটা সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার লাগে লিখছিলাম তো এখানে আছে যেহেতু সেন্টিমিটার থেকে মিটারে নিলে 9/100 তো এই 100 আর এই 100 সমান তো 9 মিটার থাকলে ঠিক আছে এটা আমরা 21 মিটার হইতে পারি তো এটা হচ্ছে কারেক্ট आंसर ঠিক আছে বুঝছো আশা করি y1 এর आंसरটা চলো y1 আচ্ছা y1 টা আমরা কিতা ধরছিলাম y1 টা প্রশ্নের মধ্যে দেখো যে মডেল জাহাজটির দৈর্ঘ্য y1 ধরছিলাম ঠিক আছে তো আমরা লিখলাম অতএব মডেল জাহাজটির দৈর্ঘ্য সমান আছে 21/100 অর্থাৎ 21 মিটার এটা হচ্ছে কি আমার কারেক্ট आंसर বুঝছো আশা করি চলো কোশ্চেন নাম্বার 7 এর সমাধান শেষ 9 10 ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে তোমরা দেখলে ঠিক আছে সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই টেক কেয়ার